পুলিশগুলা নিজেদের কাপড় নিজেরা ফেলতেছে, নিজেদের কাপড় ছিঁড়ে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তৈরিতেছে। বন্দুক আসছে আমাদের গান আমার জানা মতো 27 জন বড় ভাই, আমি স্পেসিফিক জানি না, যেহেতু আমাদেরকে আলাদা একটা রুমে রাখা হয়েছে। 27 জনকে সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়েছিল আমাকে পোলেবার রাস্তা মাঠ থেকে। ওখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়। নিয়ে আসার পর ধাপে ধাপে ফিমেল সহকর্মী এবং আমাদেরকে যারা দেখতে গেছিল, এমনকি টিচার না, কক্সবাজার থেকে যারা যারা ছাত্র প্রতিনিধি আসছিল তারা আমাদেরকে দেখতে গেছিল। যিনি আছেন নৌসাদ আছে, আমাদেরকে এখানকার ছাত্রদলের যিনি আছে ওরা দেখতে গেছিল। তাদেরকেও কি ওখানে লকআপে ঢুকে রাখছে হাজতখানায়। তারপর দেখি যে আমাদেরকে যে একটা রুমে রাখা হয়েছিল ওখানে হ্যান্ডকাপ দিয়ে এক পাশে বসে রাখছিল। যখন আমি জানালা পাশ দিয়ে যখন মিডিয়াদেরকে হাত নড়াচড়া করতেছিলাম, তখন তদন্ত যিনি নাসির ছিলেন উনি এসে ওই দরজা খুলে আমাকে ওই পাশ থেকে পাশে আমরা দুজনকে জানালার যেটা রড আছে ওখানে এই যে দুজন একসাথে কী করে দিচ্ছে, হ্যান্ডকাপ করে দিচ্ছে। তারপর আমরা ওখানে বসতেও পারতেছি না, দাঁড়ায় থাকতে হচ্ছে। এইভাবে থাকতে 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 প্রায় 2-3 ঘন্টা হয়ে গেছে। দেখি যে আস্তে আস্তে দেখি যে বাইরে আওয়াজ শুরু হচ্ছে, স্লোগান শুরু হচ্ছে। তখন আমাদের মনে একটা সাহায্য হয়েছে। তারপর কি করছি, আমার হাতটা একটু চিকন ছিল, সেই অনুযায়ী আমি হ্যান্ডকাপ থেকে আস্তে আস্তে হাতটা বের করছি। বের করার সাথে সাথে আমি এর পাশে চলে যাচ্ছি যে রুমে ঢুকেছি। তারপর ওরা সবাই আমাকে দেখার পর আরও একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। তারপর যিনি সুজন ভাই ছিল কী করছে, হ্যান্ডকাপটা টানতে 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 একদম লকটা খুলে ফেলছে। খোলার পর পুলিশ বাহিনী থেকে সেকেন্ড অফিসার ওসি সহ এসে বলতেছে, স্বামী দরজা খুলো, তোমাদেরকে এখানে ছাত্র প্রতিনিধি ওদের সাথে কথা। আমি তো টের পাইছি, আমি যদি দরজা খুলে দিই তখন ওরা আমাদেরকে অন্য পাশে নিয়ে গিয়ে কি বসে রাখতো। আমি লক খুলি নাই, লক ছিল ওখানে, লক ভিতর থেকে লক দিয়ে দিয়েছিলাম। তারপর ওখানে পরিস্থিতিটা আপনারা দেখছেন। শেষ ম্যাচ একদম আমাদের রামিম ভাই ছিল, জামি ভাই, কক্সবাজার থেকে যারা আছে সোজা ভাই, বৈষম্য বিরোধী খালেদ ভাই, ওরা গিয়ে আমাদেরকে সবাইকে ওখান থেকে উদ্ধার করে আর কি। দিয়েছিলাম যে অপরাধ এর জন্য যদি প্রতিবাদ করা অপরাধ হয়ে থাকে, মানে অধিকারের জন্য প্রতিবাদ করা যদি অপরাধ হয়ে থাকে, আমি অপরাধী বলে আমি কিন্তু বাসা থেকে বের হয়েছি। তো সেই জায়গা থেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। জানি না তাদের মোটিভ কি ছিল, এই নিয়ে আমি বলার কিছু নয়। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন আমাদেরকে কিভাবে তোলা হয়েছে। আনস্টেবল অবস্থায় আমরা আসলে এত কিছু এক্সপ্লেনেশন দিতে পারতেছি না। আমাদের যে তাদের দাবি আমরা এটা দিব। আমরা বলেছি যে পুলিশ কনস্টেবল ওসি সহ জড়িত যে একটা ঘটনা ঘটিয়েছে, এটার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই দাবি দিয়ে কিন্তু আমরা বের হয়েছি। আপনারা জানেন যে রোহিঙ্গা ক্যাম্পে যারা লার্নিং সেন্টারগুলো আছে, সেখানে যে হোস্ট কমিউনিটির যে শিক্ষকবৃন্দ আছেন, প্রায় 1100 মতো শিক্ষক চাকরিচ্যুত ঘটনা ঘটেছে। তো এই বিষয়টা একটা পলিসি মেকিংয়ের বিষয়। তারপরেও যদিও 3 মাস যাবত এটা নিয়ে আন্দোলন চলছে। গত পরশু দিন অর্থাৎ 18 তারিখ প্রায় সারাদিনই বলতে যাই যে সড়ক অবরোধ ছিল। উখিয়া থানা পুলিশ, কক্সবাজার জেলা পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের সাথে বিষয়গুলো মোকাবেলা করেছে। এবং আমরা চেয়েছি যেন এটা কোনো ইন্টারন্যাশনাল ন্যাশনাল মিডিয়ার শিরোনাম না হয়। এই জন্য আমরা অত্যন্ত ধৈর্য সহকারে পেশাদারিত্বের সাথে সেটা মোকাবেলা করছি। আজকে গতকালও এই লক্ষ্যে আমরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আমরা সকল স্টেক হোল্ডারদের নিয়ে আন্দোলনকারীদের সাথে বসছিলাম এবং আমরা রিকোয়েস্ট করছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে আগামী 25 তারিখ পর্যন্ত তারা যেন সড়কে কোনো বিশৃঙ্খলা না করে, আন্তর্জাতিক কোনো সংস্থার গাড়ি বাধাগ্রস্ত না করে। তো এই বিষয়টা আমরা তাদেরকে অনুরোধ জানাই গতকাল সন্ধ্যায়। কিন্তু এটা আজকে কিছু বিশৃঙ্খলাকারী আজকে তারা একই আমাদের নির্দেশনা না মেনে, আমাদের অনুরোধ না মেনে মুষ্টিমেয় কিছু লোকজন এখানে সড়ক অবরোধ করে এবং কিছু গাড়ি বাধাগ্রস্ত করে। আন্তর্জাতিক সংস্থা, অনেক সংস্থার এখানে অনেক কর্মকর্তা এখানে কাজ করেন। তাদের নিরাপত্তার স্বার্থে জনদুর্ভোগ লাঘবে আমরা যারা সড়ক অবরোধ করেছে, গাড়ি বাধাগ্রস্ত করেছে, তাদেরকে হেফাজতে নিই। আমরা সর্বমোট 27 জনকে হেফাজতে নিয়েছিলাম। পরে আমরা সেটা এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে এবং আগামী 25 তারিখ পর্যন্ত তারা কোনো রকম বিশৃঙ্খলা করবে না এরকম শর্তে তাদেরকে আমরা
মুসলেকা নিয়ে জিম্মায় দিন এখানে নেতৃবৃন্দ আসছেন। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা আশা করব কক্সবাজার একটা আগামী 25 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টার এখানে সফর রয়েছেন। এই সফর উপলক্ষে এই জেলায় এবং বিদেশি অনেক ডেলিগেটস এখানে আসবেন। একটা গুরুত্বপূর্ণ একটা সভা রয়েছে সেই উপলক্ষে, এবং সেই লক্ষ্যে আমরা যেন এই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আমরা কঠোর অবস্থানে আছি এবং আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা আমরা বরদাস্ত করব না। এখানে যেহেতু আমাদের অনেক সময় তারা রাস্তায় ছিলেন, আমরা রাস্তায় তাদেরকে সরানোর চেষ্টা করেছি। হয়তোবা বল প্রয়োগ করার প্রয়োজন হয়েছে বলেই হয়তোবা কোনো ক্ষেত্রে বল প্রয়োগ হয়েছে এবং তাদেরকে হেফাজতেও নেওয়া লাগছে। তো এখানে নারী পুরুষ সব মিলিয়ে 27 জন ছিল, তাদের মুসলেকা দিয়ে তাদেরকে আমরা জিম্মায় দিয়েছি।